এদের তিন বোনের ভাষণ শেষই হচ্ছে না। এক এক দিন এক একজন ক্যামেরার সামনে জ্ঞান বিতরণ করতে চলে আসে। আজকে উগান্ডার হাতেই চলে আসছে, বিশাল চওড়া লম্বা লম্বা লেকচার মারতেছে। কেন জানেন? কারণ গতকালের ভিডিওতে, মরিয়মের জন্মদিনের যে ভিডিওটাতে, সেখানে কিছু পাবলিক সত্য কথা বলেছে, যার কারণে ওর গায়ে জ্বালা ধরেছে। আমি কিন্তু আগেই বলেছিলাম যে এই আরিফ কেমন বা আরিফ কি করেছে এই সম্পর্কে অনেকেই কিন্তু জানে না। তো যার কারণে আরিফকে সেরা বাবার উপাধি দিতে লোকজন লাফালাফি করতেছে। তো এই যে মানে কি বলবো এটাকে, সেই আমি যে কথাটা গতকালের সাথে আপনাদের শেয়ার করেছিলাম যে আরিফ কি করে ভালো মানুষ হয়, আরিফ একটা সংসার নষ্ট করে দিয়েছে, সেই কথাগুলোই কালকে কমেন্ট বক্সে অনেকে করেছে ওকে। তো যার কারণে ওর গায়ে অনেক জ্বালা ধরেছে, আর গায়ে জ্বালা ধরার কারণে ও কিন্তু আজকে চলে আসছে। এবং ও কি ডায়লগ দিচ্ছে জানেন? ও বলছে যে যখন ফ্যামিলির সবাই হাত ছেড়ে দেয় সেই সময় নাকি ওর স্বামী ওর হাত ধরেছে। আচ্ছা সাবিনা, তোর ফ্যামিলির লোকজন তোর হাতটা কেন ছেড়েছিল বলবি? কারণ তুই এরকমই একটা অন্যায় আর নোংরামির সাথে লিপ্ত ছিলি, যা কোনো সভ্য পরিবার মেনে নিতে পারে না। আর তোর এই যে এখনকার যে স্বামী, তার মুখ দিয়ে কথা কি করে বের হবে? সে তো কাজই করে রাখছে এরকম একটা বিবাহিত মহিলার সাথে। সে শুধু পরকীয়ায় লিপ্ত হয় নাই, শুধু অবৈধ সম্পর্কে জড়ায় নাই, সেই সম্পর্ককে জঘন্যতম পর্যায়ে নিয়ে গিয়েছে। তো তাহলে তোর স্বামী চুপ করে থাকবে না তো বকবক করবে তোর মতো নির্লজ্জের মতো? আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, যে প্রান্তে আছেন নিরাপদে আছেন। তো বুঝতে পারছেন যে আজকে আমি কাকে নিয়ে কথা বলবো, তো দিল থামকে ব্যাঠিয়ে। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু শেয়ার করবেন, কারণ আপনাদের মতামত না জানলে আমি আসলে বুঝতে পারছি না যে আমি কি সঠিক ট্র্যাকে আছি নাকি আমি ভুল ট্র্যাকে চলে যাচ্ছি। তো চলেন শুরু করি। প্রথমে আমি চ্যাপাকে দিয়ে শুরু করি। এই যে চ্যাপা, যে পুরা ঢাকা শহর প্যান্ট আর কুর্তি পরে মাথায় কোনো কাপড়ের বালাই ছাড়া ঘুরে আসলো, তো এটা আপত্তি থাকারও কথা না, যার যার রুচি এটা। কিন্তু এই যে ক্যামেরার সামনে যখন বসেও কথা বলে, মানে কাউকে নিয়ে যখন ও সমালোচনা করে বা ঝগড়া করতে বসে, তখন এই যে ধোয়া তুলসী পাতা ওর ভিতরে জেগে উঠে একদম পট্টি পাট্টি বেঁধে মাথায় কাপড় টেনে এমন সতীসাত বিষে যে বসে, যে ওর মতো মানে পবিত্র পাপী এই ইহজগতে কেউ নাই। তো এই জিনিসটাতে আমার সমস্যা, বা অনেকেরই সমস্যা, অনেকেই কমেন্ট বক্সে এটা বলেছে। আচ্ছা, আগে লাইমলাইটে থাকার জন্য বা বলতে পারেন যে ইনকামের জন্য স্বামীকে বিক্রি করতো। এখন যখন দেখলো যে না, স্বামীকে তো লোকজন এখন প্রচুর পরিমাণে জুতার বাড়ি মারতেছে, তো যার কারণে এখন তার নতুন প্রোডাক্ট দরকার। সেই নতুন প্রোডাক্টটা এখন কে? সেটা হচ্ছে খুকি। এখন খুকি হচ্ছে তার ব্যবসার প্রোডাক্ট, যাকে বিক্রি করে সে এখন তার ইউটিউবের ইনকাম চালিয়ে যাচ্ছে। ইউটিউবের ইনকাম বলতে বুঝতেই পারছেন, সে গরু কিনেছে। এবং আপনারা 100% শিওর থাকেন যে এই যে খুকির সঙ্গে যে গত রোজার মাসটা সে ঝগড়া করছে, ওখান থেকে তার লাখ লাখ টাকা ইনকাম হয়েছে, এটা একেবারেই শিওর থাকেন, কারণ প্রচুর ভিউজ হয়েছে। এবং এই 3 মাসে ও কিন্তু থামে নাই, এই 3 মাস ধরে ওর 1 লাখের উপরে ইনকাম হচ্ছে। তো সেগুলি দিয়ে ও গরু কিনছে, ওর জমি জমা, ওর অনেক স্বপ্ন। আর ওর মেইন সমস্যা হচ্ছে, ও খুকি যে 11টা বছর ধরে যে এই সম্পর্কগুলো তৈরি করছে, ও চাচ্ছে ও খুকিকে তাড়িয়ে সেই সম্পর্কগুলির জন্য কিছু না করেও সেখান থেকে সে ফায়দা লুটবে। আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি যে এই চ্যাপা শুটকি মানে 2-3টা ভিডিও দিয়ে দিছে এই শুধুমাত্র মানে ইনকামের জন্য। কি পরিমাণে বেপরোয়া হয়ে গেছে, কি পরিমাণে অসভ্য হয়ে গেছে। মানে যেই বাড়ি তুলতে, যেই দালানটা তুলতে, মানে নিজের পকেট থেকে তো 1 পয়সা খরচ হয়ই নাই, নিজেদের ওইখানে কোনো পরিশ্রমও নাই, ওর স্বামী তো কোনো কিছু করেই নাই। আজকে সেই বিল্ডিং নিয়ে ওর মালকিন দেখানোর ভাবখানা দেখলে মনে হয় যে ওইটাও নিজে বানাইছে। কত বড় অসভ্য আর লোভী মহিলা, চিন্তা করে দেখেন। মানে ও তো নিজের মুখেই বলছে যে ওর স্বামী গাঞ্জা খেয়ে পড়ে থাকতো, বুধ হয়ে থাকতো,
তাহলে ওই জামাই তো এই বিল্ডিংয়ের পিছনে বিন্দু মাত্র কোনো অবদান নাই। কিন্তু খুকি, মিজান এদের কিন্তু রক্ত পানি করে এই দালান দাঁড় করাইছে। শুধু সামান্য টাকা দিচ্ছে ওরা। ওই টাকা আর ওদের যে পরিশ্রম, মানুষ কতটা জঘন্য হতে পারে। এদের জীবনে কোনোদিন মানুষ হবে, এরা কোনোদিন ভালো থাকবে না যারা অন্যের কষ্টকে মূল্যায়ন করে না। তো বাড়িটা টাকা হয়তো অন্য কেউ দিছে, বাট কষ্টটা কিন্তু খুকি আর খুকির জামাই করছে। খুকি নিজেও কষ্ট করছে, পানি দিত, আমরা নিজেরা দেখছি কষ্টের জিনিসগুলো। তো সেই বাড়িতে খুকি থাকবে না তো তোর মতো অসভ্য মহিলা থাকবে? আর তোর জ্বলনি কিসের? হ্যাঁ, আসল কথা হচ্ছে এই দালানটা নিজে মানে ধান্দাবাজি করে নিজে ওই দালানটা দখল করতে চাচ্ছে। বুঝতে পারছেন কতটা বিবেকহীন মহিলা? তোর লজ্জা করে না? ওই বাড়ি ওই যে দালানটা করাতে তোর কোনো রকম অবদান নাই, তো তুই কিভাবে তোর শাশুড়ির ডাইনিং স্পেসে বসে বসে খাস? এগুলো তো খুকির কষ্টের করা, মিজানের কষ্টের করা, তুই খাস কিভাবে? তোর লজ্জা করে না? আবার প্রতিদিন খুকির বিল্ডিংয়ের সামনে বসে বসে বাচ্চাদের নিয়ে বসে থাকে, গল্প করে, ওখান থেকে খুকির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে। তোর লজ্জা করে না? তুই খুকি কোথায় থাকবে তুই বলার কে? ওই বাড়ি খুকির, তোর আগে খুকি আসছে। তুই যদি তোর স্বামীর বাড়িকে নিজের বাড়ি বলতে পারিস, খুকি কেন বলতে পারবে না? তুই যদি কোনো কিছু না করে শাশুড়ির ঘরে বসে বসে খেতে পারিস ডাইনিং টেবিলে, তাহলে খুকি কেন ওই বাড়িতে থাকতে পারবে না? তোর গালের নিচে শুধু চটকানো দরকার। তুই হচ্ছিস বাড়ির উপরে রাখা উচিত তোর মতো মহিলাদেরকে। তার দুঃসাহস দেখেন, সে খুকিকে খোঁটা দিচ্ছে যে যেই মহিলা কিনা এতদিন খুকির রান্নাঘরে বসে রান্না করছে, হ্যাঁ, খুকির বারান্দায় প্রতিদিন বসে ওর স্বামী খুকিকে নিয়ে ভিডিও বানাইছে, এই মহিলা প্রতিদিন ওখানে খুকির বিল্ডিংয়ের সামনে বারান্দায় বসে সে বাচ্চাকে নিয়ে খেলে। সেই মহিলার কতটা লজ্জা শরমের মাথা খাইলে সে এখন এসে বলে, মানে তার কত জ্বালা যন্ত্রণা, সে খুকি বাড়িতে আসছে বলে সে ভয় যেতে পারতেছে না। সোজা কথা, সে তার থোবরাটা দেখাইতে পারতেছে না খুকিকে, সেই জন্য আরও জ্বলতেছে। আর আরও কেন জ্বলতেছে জানেন? খুকি গরু নিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে সময় কাটাচ্ছে, শাশুড়ির সঙ্গে একসঙ্গে রান্না করছে। এইটা হচ্ছে এই স্যাপা হুটকির পছন্দ হচ্ছে না। স্যাপা হুটকির নামটা কিন্তু এমনি দেয় নাই, এর সারা শরীরে দুর্গন্ধ। এর শুধু দুর্গন্ধ বাইরে না, এর ভিতরের মনটাও দুর্গন্ধ। কথা হচ্ছে খুকি ও ননদদের খাটে শুইল কি ননদদের চুলায় রান্না করলো, তুই কে শুনি? তুই একটা চুনোপুটি, তোকে একটা ধাক্কা মারলে এই বাড়ি থেকে তুই কোথায় গিয়ে ছিটকে পড়বি তোর কোনো ঠিক টাকা নাই। প্রতিদিন একটা গাঞ্জাখোরকে সাথে নিয়ে ঘুরতেছিস। তোর নিজের জীবনের দিকে তাকা, তোর জীবনের কি দশা। তোর পেট ভরতে হচ্ছে খুকিকে প্রতিদিন বিক্রি করে। তোর মতো নিমক হারাম খুকিকে খোটা দিতে আসছিস বল? শোন, তুই যেগুলো করতেছিস না, যেভাবে টাকা ইনকাম করতেছিস, কোনো দিন শান্তিতে থাকবি না। বিশেষ করে যে এই বাড়ির পিছনে তোর বিন্দুমাত্র কোনো অবদান নাই, না তোর স্বামীর অবদান আছে না তোর অবদান আছে। যা অবদান আছে খুকি আর মিজানের। তুই কোথাকার কোন পরজীবী এসে তুই কথা বলার সাহস পাচ্ছিস? ওর যে ওই যে গাঞ্জাকোর স্বামীটা পাশে পাশে থাকে, ওই লোক এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কি বিষাক্ত ঝগড়াটে মহিলার পাল্লায় সে পড়ছে। আর এই মহিলার সাথে সংসার করে মনে রাখবেন যে ওই ব্যাটার জীবন কিন্তু খুব জলদি তামাতামা হয়ে যাবে। সেটা আপনারা লিখে রাখেন যে ওই ব্যাটা যদি 100 বছর বাঁচত, এই বেটির সাথে হয়তো 60 বছরই মারা যাবে, মানে তার জীবন প্রদীপ শেষ হয়ে যাবে। যেই পরিমাণে অশান্তি এই মহিলা দিচ্ছে ওই লোককে, হ্যাঁ, তো যদি ওই ব্যাটা আসলেই বাঁচতে চায়, ভালো থাকতে চায়, আমার মনে হয় না এই মহিলার সাথে বেশি দিন ওই ব্যাটা টিকতে পারবে। ওই লোক অসুস্থ হয়ে যাবে, লোক তো অসুস্থ বোঝাই যায়। সে কিন্তু সারাদিন ঘুমে পড়ে থাকে, সে ঠিকমতো কথা বলতে পারে না। একটা নেশাখোর অনেক দিন ধরে নেশা করলে অবশ্যই তার শরীরের অবস্থা 12টা বেজে যায়। তার মধ্যে যদি এইরকম ঝগড়াটে একটা জীবনসঙ্গী আপনি যদি পান, যার সঙ্গে আপনি প্রতিটা মুহূর্তে মুহূর্তে, যে মহিলা নিজের বাচ্চার সঙ্গে এইরকম ডাইনির মতো আচরণ করতে পারে, বুঝেন সে তার স্বামীর সাথে কীরকম আচরণ করবে। তো দেখেন, এই মহিলা টাকা পয়সার যেভাবে চুল চেরা বিশ্লেষণ করতে বসছে, খুকি যদি বিন্দুমাত্র এরকম হিসাব নিকাশ করতো বা রাখতো,
তাহলে কিন্তু খুকিকে আজকে এই দিন দেখতে হতো না। খুকি মারাত্মক ভুল করছে। এই চম্পা বেগম এখন কি করছে জানেন, সে খুকির দোষ খুঁজে বের করছে যে খুকি ঝগড়াঝাটি করে দরজা বন্ধ করে চলে গেছে, সিঁড়ি ব্যবহার করতে দেয় নাই তার শাশুড়িকে, তার শাশুড়ি ছাদের উপরে গিয়ে কাপড় মেলতে পারে নাই, তারপর তার শাশুড়ির পানির সমস্যা হয়েছে, তাদেরকে বাইরে গিয়ে পানি আনতে হয়েছে। তো চিন্তা করে দেখেন, খুকি যে কাজটা করছে সেটা সে রাগের মাথায় করছে, আর ওইটা তার ঘর, ওই ঘর সে বন্ধ করে যাবে না তো কি করবে? তোর ঘরে তো কিছু নাই, তোর ঘরে ইঁদুর বাদর, যার কারণে তুই হয়তো দরজা খুলে যাস, কিন্তু খুকির ঘরে তো মানে উপরে অনেক কিছু আছে যেগুলো হয়তো কনস্ট্রাকশনের, যেগুলো হয়তো পরবর্তীতে কাজ করবে। এখন কিন্তু খুকি শ্বশুরবাড়িতে গিয়ে অনেক কিছু কাজ করাচ্ছে বিল্ডিংয়ের, ওর স্বামী যা যা বলছে সে অনুযায়ী করাচ্ছে। তো একটা মহিলার সাথে যে তোদের বাড়িতে সারাদিন খাটতো, তোরদের বাড়ি কি, তুই কে? তুই হলে একটা পরজীবী, কোত্থেকে উঠে আসছে, উড়ে এসে জুড়ে বসছিস তুই। তো সেই চিন্তা করে দেখেন যে এরকম জঘন্য আচরণ খুকির সাথে করা হয়েছে, শ্বশুর শাশুড়ি কোনো কিছু বলে না, ননদ মিম জুতা পেটা করে ওকে মানে জুতা দিয়ে মারতে গেছে। তো চিন্তা করে দেখেন যে এই রকম জঘন্য আচরণ শুধু ওর সাথে হয় নাই, ওর মাকেও যাতা কথা বলা হয়েছে। তো সেই রকম অবস্থায় একটা মহিলা যদি রাগের মাথায় সব বন্ধ করে দিয়ে যায়, সেখানে সে কি দোষটা করছে? সে তো ভুল কিছু করে নাই, তার নিজের ঘরে তালা মারছে, তার শাশুড়ির ঘরে সে তালা মারে নাই। এবার তুই কোন মুখে কথা বলতেছিস? তুই যে বড় বড় জ্ঞান দিতে বসছিস, তুই যখন স্বামীকে ছেড়ে স্বামীর সাথে রাগ করে তুই যখন আলাদা বাসা ভাড়া করে চলে গেছিলি, তখন তুই শ্বশুর শাশুড়িকে ধমকি ধামকি দিয়ে গেছিস যে তাদেরকে খাওয়ানোর দায়িত্ব তোর না, তোর স্বামীর না, ঠিক আছে? তুই খুব চুলচেরা হিসাব করতে বসছিস। তোর জামাই বা কেন, তুই কেন ওদেরকে খাবি, বা তোর জামাই কেন খাওয়াবে? এমনকি তোর স্বামী যেন না খেয়ে থাকে সেই বন্দোবস্ত তুই কিন্তু করে গেছিলি। ওই যে বললি খুকিকে, তারপর তো শাশুড়িকে বলে গেছিলি একে যেন খাবার দাবার না দেওয়া হয়, একে যেন বাসায় আসতে না দেওয়া হয়, সব বন্দোবস্ত তুই করে গেছিলি। তুই কেন করে গেছিলি? তাহলে তুই যে এখন স্বামী 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 করে মুখে ফেনা তুলতেছিস, তোর লজ্জা করে না? তুই এই স্বামীকে ফেলে দুইবার চলে গেছিস, ঠিক আছে? এবং এই স্বামীকে নিয়ে যত রকম বদনাম, অপবাদ, অপবাদ তো না, সব সত্যিই তুই বলছিস। স্বামী গাঞ্জা খায়, স্বামী নেশা করে, তারপর হচ্ছে স্বামী তোর যাত্রাপালার মহিলাদের পিছনে ঘুরে, হ্যাঁ, যা যা চারিত্রিক দোষ একটা পুরুষ মানুষের থাকে সব তোর স্বামী আছে। তাই এখন যে তুই কোন মুখে আবার তুই স্বামী 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 করে মুখে ফেনা তুলতেছিস? তোর যদি লজ্জা না লাগে যে যেই স্বামীকে তুই না খেয়ে তাকে সেই বন্দোবস্ত করে গেছিলি, সেই স্বামীকে যদি তুই এখন স্বামী 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 করতে পারিস, তাহলে খুকির ওইটা নিজের বাড়ি, ওর নিজের বাড়ি, ও রাগ করে অপমানিত হয়ে তালা বন্ধ করে গেছে, কোনো ভুল করে নাই। তোর লজ্জা থাকলে তুই এগুলো নিয়ে কথা বলতে আসিস না। তোর আসলে মান সম্মান নাই, তুই একটা অটো পাস। আমার এখন সন্দেহ হচ্ছে যদি আসলে অটো পাসও করছিস। আমি কিন্তু ওর পুরা ভিডিওটার উপরেই মানে কথা বলার চেষ্টা করতেছি যে ও যে কত বড় অসভ্য, আর ও যে কত বড় বদমাশ লোভী। এই যে খুকি আর মিজান মিলে যে কষ্ট করে যে দালানটা করছে, সেইটাকে তারা মানে দখলদারি করার জন্য সে কি পরিমাণে ন্যাংটা হয়ে নাচতেছে চিন্তা করে দেখেন। পুরা ভিডিওটা আমি জানি না, পুরা ভিডিওটার উপরে আমি কথা বলতে পারবো কিনা, শুধু একটা, তার মানে এই মহিলার অজস্র সময়, নিজের বাচ্চাটা অসুস্থ, সেই বাচ্চাকে যত্ন করার সময় এই মহিলার নাই, কিন্তু এই মহিলার মানে বদনাম করার জন্য তিন বেলা কথা বলার সময় আছে। হ্যাঁ, তো যাই হোক, দেখেন যে সে তার নিজের দেবর হচ্ছে মিজান, তার প্রতি তার কোনো দায়িত্ব কর্তব্য নাই, তার প্রতি তার কোনো ভালোবাসা নাই, মায়া নাই, কিন্তু তার দরদ কার জন্য উতলায় পড়তেছে? মাল্টিপ্লাগ আর বিল্লালের জন্য। বুঝতে পারছেন যে এতদিন ধরে মাল্টিপ্লাগের বাসায় সে যেত না, এখন তার মাল্টিপ্লাগের জন্যও দরদ উতলায় উঠতেছে। এই নানি একে রীতিমতো ওই যে কি বলে এটাকে, বিনের সুরে সুরে নাচাচ্ছে, আর এই মহিলা বিষাক্ত সাপের মতো ফনা তুলে তালে তালে নাচছে। আর বড় বড় কথা তুই খুকিকে হুমকি ধামকি দিচ্ছে যে তাকে বেশি চেতাতে না, তাকে বেশি চেতাইলে সে নাকি অনেক কিছু বের করে নিয়ে আসবে এবং তখন খুকি মহা বিপদে পড়বে। তো তুই করে দেখা না, হ্যাঁ,
তুই যে গুন্ডা বদমাইশ, তোর যে আসল চেহারা সেটা কিন্তু এখন বের হয়ে আসছে। তুই যে গ্রামের ওই যে কুচুটে ঝগড়াটে মহিলা যারা চিল্লায় পাড়া মাথায় করে এবং ঝগড়ার তালে তালে নাচতে থাকে, হ্যাঁ, এখন দেখতেছি তুই হচ্ছে সেই গ্রামের কুচুটে মহিলা। হ্যাঁ, আর খুকিকে বলবো যে খুকি, একে প্রতিদিন মরিচ ডলা দিবি। প্রতিদিন মরিচ ডলা দিলে এ কী করবে, সারাক্ষণ খুকিকে নিয়ে ভিডিও বানাতে থাকবে। নিজের জীবনের শান্তি নিজেই নষ্ট করতেছে, করুক, এটা তো তামাশা। আর ওর যে ননদগুলি বসে বসে তামসা নিচ্ছে, ওরা কিন্তু নিজেদের গায়ে আঁচ লাগাচ্ছে না। কাকে দিয়ে করাচ্ছে? চ্যাপাকে দিয়ে। কারণ চ্যাপা অলরেডি নিজের গায়ে কালিমা যুক্ত করছে, গন্ধ আছে এর গায়ের মধ্যে। তো যার কারণে এরা 3 বোন চুপচাপ আনন্দ নিচ্ছে। এইটাকে হচ্ছে নামায় দিচ্ছে, কারণ এইটা যে কুচুটে ঝগড়াটে মহিলা ওরা খুব ভালো করে জানে। এই কারণে এইটাকে ময়দানে নামায় দিচ্ছে যে তোর তো ইজ্জত নাই, ঠিক আছে, তোর তো পিছন খোলা, তো তুই এগুলো কর। আর আমার কথা হচ্ছে চ্যাপা, তুই যে ধমকি ধামকি দিচ্ছিস, তুই যে আলাদা বাসায় থাকতি তখন যে কেলোর কীর্তি করে রাখছিস, তোর যে পরকীয়ার চ্যাপ্টার আছে, এগুলি যখন ওপেন হয় তুই মুখ দেখাবি কোথায়? কিন্তু তুই মুখ দেখাতে পারবি, কারণ তোর হচ্ছে গন্ডারের চামড়া, তোর মুখ লুকাতে হবে না। তুই তারপরেও বড় গলা নিয়ে চেঁচাবি, ঠিক আছে? খুকির আর মিজানের রক্ত পানি করা কষ্টের দালানে বসে তুই ওদের ডাইনিং টেবিলে বসে গিলিস, হ্যাঁ? তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? সে বলছে সে খুকি যদি তাকে চেতায় সে 2টা 3টা করে ভিডিও বানাবে। বানাতে থাক, তুই বানাতে থাক। তুই দেখ তোর জীবনের অবস্থা, তোর নিজের জীবনটাকে তুই অলরেডি জাহান্নাম বানাই ফেলছিস, আরও জাহান্নাম হবে। তুই টেরই পাবি না যে তুই কোথায় গিয়ে দাঁড়াবি। হ্যাঁ, আর তুই দেখ তোর কত সময়, তোর ছোট বাচ্চাটা অসুস্থ, সেই বাচ্চাটাকে যত্ন করার সময় তোর নাই। বাচ্চাটা কিছুদিন পর পর অসুস্থ হচ্ছে, কিন্তু তোর টাকা কামানোর জন্য তুই পাগলা হয়ে গেছিস। আবার দেখেন এই অসভ্য নির্লজ্জ মূর্খ মহিলার লজিক শুনেন, কতটা যুক্তিহীন কথাবার্তা সে বলে। সে দাবি করছে খুকি নাকি ওকে নিয়ে কথা বলে নাকি টাকা ইনকাম করে, অথচ চিন্তা করে দেখেন আপনারা নিজেদের সামনেই প্রমাণ যে কে কাকে নিয়ে টাকা ইনকাম করছে। এই মহিলা প্রতিদিন খুকিকে নিয়ে 2টা 3টা করে ভিডিও নামাচ্ছে টাকার লোভে, কারণ এগুলি নিয়ে কথা বললেও টাকা আসে। আর ঈদ চলে আসছে, ও বুঝে নাই এই যে খুকিকে বিক্রি করতেছে, এই টাকা দিয়ে সবাইকে গিফট দিবে, মানে উপহার দিবে, ঈদের উপহার, সেগুলো দিয়ে সে বিশাল মহান সেজে যাবে। অথচ কত নিচে নেমে, নিজেকে কতটা নিচে নামিয়ে, নিজেকে কতটা নর্দমায় নামিয়ে সেই টাকাটা ইনকাম করতেছে, তাহলে বুঝেন। আবার সে বলতেছে যে মানে মহাগিনীর কথা শুনেন, সে খুকি নাকি সবার পাপ ধুয়ে মুছে নিজের মাথায় নিচ্ছে, মানে সবাইকে নিয়ে কথা বলছে। খুকি কয়টা কথা বলছে বা কত বাজেভাবেই বা বলছে? খুকি সুন্দরভাবে বলছে। তোর মতো এরকম পাড়ার কুচুটি মহিলাদের মতো হাত পা ছোড়াছুড়ি করতেছে না, নাচানাচি করতেছে না। তুই তো পাগলা হয়ে গেছিস, তোর মতো পাগলা হয়ে গেছে। তোরা তো 10 জন মিলে ওর পিছনে নামছিস। চিন্তা করে দেখ তোরা কতটা নির্লজ্জ। তো দেখেন যে এই মহিলা বলছে যে খুকি নাকি সবার পাপ ধুয়ে মুছে নিজের মাথায় নিচ্ছে। ওরে বিদ্যাসাগর রে, খুকি যদি সবার পাপ মাথায় নিয়ে থাকে, তাহলে তুই যে প্রতিদিন সকাল বিকাল খুকির পিছনে লেগে মানে যে পাপ কামাচ্ছিস, তো সেগুলি তো তোর নিজের মাথায় সব ট্রান্সফার হয়ে গেছে। খুকি তো তাও মানুষের অন্যায় সহ্য করে পাপ নিচ্ছে, আর তুই তো এখন পাপের মুকুট মাথায় নিয়ে বসে আসিস, তাই না? খুকি সবার যে পাপগুলো খুকির মাথায় নিছিল, তুই একা 3বার কথা বলে খুকিকে নিয়ে সবার পাপ খুকির মাথা থেকে নিয়ে তোর মাথায় মুকুট বানিয়ে রেখে দিছিস। তুই কি পড়াশোনা করছিস কোনোদিন? আমার মনে হয় না। যদি পড়াশোনা করতি তুই কোনোদিন বুঝতেও পারতেছিস না যে তুই আসলে কি বলতেছিস। তুই পাগলা না, তুই ছাগলা হয়ে গেছিস, ঠিক আছে? আরেকটা কথা বলি, খুকি যেভাবে যুক্তি দিয়ে কথা বলে, সেভাবে কথা বলতে হলে তোর কয়েক জনম লাগবে। তোর সেই যোগ্যতা কোনোদিন ছিল না, আর কোনোদিন হবেও না। আর তুই বলছিস তোর স্বামীকে নিয়ে নাকি বিক্রি করতে বসে। তোর স্বামীকে তুই যেভাবে বিক্রি করছিস, ওদের ফুল ফ্যামিলিতে কেউ তোর স্বামীকে এভাবে বিক্রি করে নাই। তোর স্বামীকে নিয়ে 2টা একটা কথা খুকিকে বলতে হয়েছে, কারণ তোর স্বামী খুকিকে নিয়ে প্রতিদিন ভিডিও করতো, এখনও করে।
তোর স্বামীর এমন কোনো ভিডিও নাই যে টাইটেলে সে খুকিকে খোঁচা দেয় নাই। আর খুকির ভিডিও তুই দেখ যে খুকি কয়টা ভিডিওতে তোর স্বামীকে টাইটেলে দিছে। তো বুঝ কে কাকে বিক্রি করে খাচ্ছে। হ্যাঁ, তোর স্বামী একদিনও ব্যবসা বন্ধ রাখে নাই খুকিকে নিয়ে। তুই আসছিস খুকির ইনকাম নিয়ে কথা বলতে? নির্লজ্জ, বেহায়া, অসভ্য মহিলা। তুই মানে নির্লজ্জতার শেষ সীমায় চলে গেছিস। তুই যে ওই মানে তোর যে একটা ননদ আছে, বড় ননদ যেটা, ঠিক আছে, ওইটা তো মূর্খ, ওটা তো গণ্ডমূর্খ, ওইটার থেকেও গণ্ডমূর্খ হচ্ছিস তুই। চাপাকে নিয়ে বলার আরও অনেক কিছু আছে, আজকে আর বলছি না, এরপরে যদি ভিডিও করি তাহলে হয়তো বলবো। এবার চাপার কথা শুনলে, যুক্তিহীন ছাগলের মতো কথা শুনলে আসলেই মাথাটা খারাপ হয়ে যায়। এবার আসি সাবিনা প্রসঙ্গে। সাবিনা যে মানে জন্মদিনের যে ভিডিওটা করলো, সেখানে কমেন্ট বক্সে মানুষ ওর পরকীয়া বা ওর অতীত নিয়ে মানে সত্যটা টেনে, অনেকে তো সত্য জানে না, তো সেখানে যখন কমেন্ট করেছে তখন ওর হচ্ছে গা জ্বালা করে উঠছে, কারণ অনেকে জেনে গেছে ও তো ভদ্র সাজার চেষ্টা করতেছে। তো যার কারণে ওকে নাকি ওর স্বামী তখন হাত ধরেছে যখন সবাই হাত ধরেছিল। তোর হাতটা তো ও এমনি ছাড়ে নাই। তুই যখন মানে পরিবারের লোকজন ওর হাতটা কখন ছাড়ছে? যখন ও নোংরামি আর জিনায় লিপ্ত হয়ে হাতে নাতে ধরা খেলো, এবং ওর প্রথম স্বামী যখন ওর ঘাট ধরে বের করে দিয়েছিল, ও কি ভুলে গেছে? এখন এসে বড় বড় কথা বলছে। মরিয়মের আসল বাবা নাকি মরিয়মের সাথে কথা বলার যোগ্যতাই রাখে না। তো সেই লোক যদি এতই অযোগ্য আর খারাপ হবে, তাহলে হাতির যখন মানে সাবিনার যখন আরিফের সাথে পরকীয়া হাতে নাতে ধরে ফেললো, তখন হাত পা ধরে কাঁদছিলি কেন তার সাথে থাকার জন্য? যে লোক নেশা খেয়ে পড়ে থাকে, সেই নেশাখোরের সঙ্গে থাকতে চাইছিলি কেন তুই? হ্যাঁ, আজকে সে ওই লোককে নেশাখোর বলতেছে, যে সে বলতেছে যে মরিয়মের বাবা নেশা করে, নেশার টাকা জোগাড় করার জন্য মরিয়মকে পাঠাবো নাকি? তো তোর যে বর্তমান জামাই, সে কি করে শুনি? সে তো তোকে বিক্রি করেই খাচ্ছে, তোর টাকাই তো সংসার চলে। আর তুই নিজে তো মরিয়মকে ক্যামেরার সামনে বিক্রি করেই টাকা ইনকাম করতেছিস। তুই কেমন মা? তুই মেয়ের স্বার্থের জন্য কি করছিস? মেয়ের জন্য কি করছিস তুই? এই যে এখন যে বেটাকে বিয়ে করছিস, তুই তো সেই বেটাকে হাতে পায়ে ধরে বিয়ে করছিস। এই বেটা তোকে উদ্ধার করে নাই, তুই এই বেটাকে রাস্তা থেকে তুলে এনে উদ্ধার করছিলি। ঠিক আছে, এই লোক ছিল তোর বড় বোনের প্রেমিক। আর তোর সঙ্গে সে নষ্টামি কেন করছে? কারণ তুই তাকে সেই সুযোগ দিছিলি। তোর সাথে যদি এখনও যে কেউ শুইতে চায়, তুই শুইতে দিবি। তুই ওই রকমই, তোদের চরিত্রগুলো ওই রকমই। তো এখন যদি মানুষকে ভুলভাল তথ্য দেওয়ার চেষ্টা করিস, শোন, তোর প্রথম মানে তোকে আমরা অনেক দিন থেকেই ভিডিও দেখি, সো ভুলভাল তথ্য দিবি না। তোর কিন্তু সমস্ত রেকর্ড করা আছে ইউটিউবে। হ্যাঁ, যেহেতু এখন ডিজিটাল যুগ, কি কি বলে রাখছিস সব কিন্তু দেওয়া আছে। আর এতটা অন্ধ হয়ে যাইস না। তোকে কালকে কমেন্ট বক্সে একটা আপু কমেন্ট করছে, খুব সুন্দরভাবে ভদ্র ভাষায় সে কমেন্ট করছে একে, যে একটা মেয়ে তার বায়োলজিক্যাল বাবা আছে, তারপরে সে কেন সৎ বাবাকে দিয়ে বাবা বলাচ্ছে? এবং এই মহিলা এতটাই জঘন্য, সে গর্ব করে বলতেছে যে মরিয়মের নাকি বাবা হচ্ছে এই বেটা। কি করে একটা সৎ বাবা এই বেটা কি জন্ম দিছে? তাহলে তুই কি বলতে চাচ্ছিস? যে এই মরিয়ম কিবরিয়ার বাচ্চা না, এটা আরিফের সাথে তোর অবৈধ সম্পর্কের বাচ্চা? এটা কি তুই বুঝাতে চাচ্ছিস? এছাড়া আর তোর কি? তোর কথায়, তোর কনফিডেন্স শুনে তো এটাই মনে করবে মানুষ যে তুই অবৈধভাবে সম্পর্ক করে মরিয়মকে জন্ম দিছিস, এটা কিবরিয়ার বাচ্চা না। তাই কি তুই বুঝাতে চাচ্ছিস? এটা আমি এর আগে তোকে কোশ্চেন করছিলাম, কিন্তু এগুলি জবাব দেওয়ার তোর কোনো ক্ষমতা নাই। তুই কোনগুলি জবাব দেস? যেগুলো খুকিকে তুই ডাউন করতে পারবি, সেগুলি নিয়ে তুই কথা বলিস। তো দেখেন যে এই মহিলা, তারপরে ওই আপু আরও লিখছে যে আপনি মেয়ের সঙ্গে কথা বলতে দিবেন, মেয়ের বাবার সঙ্গে কথা, সে বলতেছে কি বড় হইলে এমনি কথা বলবে। কেন ছোটোবেলায় কথা বলতে দিচ্ছিস না কেন? কারণ কি বলে এটাকে, মরিয়মের কিন্তু কান ভারী করছে এই মেয়ে। আপনারা বুঝেন না যে এই মহিলা নিজের পরিবারের প্রত্যেকটা মানুষের কান ভারী করে সম্পর্কের মধ্যে প্যাচ লাগিয়ে রাখে। সেই মেয়ে মরিয়মের কান ভারী করতেছে না বলতেছেন বাবার বিরুদ্ধে? যদি কান ভারী না করতো, তাহলে মরিয়ম কেন ওই আদালতে গিয়ে বাবাকে বাবার কাছে করে নাই? কোনো মেয়ে, ধরেন বাবা খারাপ, মানে স্বামী হিসাবে একটা লোক খারাপ হতে পারে, কিন্তু বাবা হিসাবে তো সে খারাপ না। আর তাছাড়া
আমরা কিন্তু ওদের আগের ভিডিওগুলো দেখছি, যে এই ভিডিওগুলো কিবরিয়া শেয়ার করেছিল, সেখানে কিন্তু পরিষ্কার বোঝা গেছে যে কিবরিয়া মরিয়মকে অনেক ভালোবাসতো। আর এই যে আপনারা এখন যাকে দেখছেন বর্তমান স্বামী আরিফ, সেই আরিফ যেটা করছে সেটা লোক দেখানো। আরিফকে কোনো দিন দেখছেন মরিয়মের জন্য ভালো কিছু কিনে আনতে, মরিয়মকে ঈদে একটা কাপড় দিতে? দেখেন নাই। সাবিনা নিজেও মরিয়মের জন্য কাপড় কিনে না, কারণ সাবিনা যে টাকা ইনকাম করে সে তার এই জোয়ান স্বামীকে ধরে রাখার জন্য, কচি স্বামীকে ধরে রাখার জন্য সে সমস্ত কিছু স্বামীর পায়ে বিসর্জন দিয়ে দিছে। তাহলে সে কেমন মা? আর একটা কোনো খাবার আসলে মান্নাত মান্নাত মান্নু মান্নু করতে থাকে, অথচ মরিয়মকে সে টিফিনের টাকাটা পর্যন্ত দেয় না। মানে তার গা জ্বলে যাচ্ছে যে মরিয়ম পড়াশোনা করতেছে এবং মরিয়ম দেখতে সুন্দর। এক সময় দেখবেন যে আরিফেরও চোখ পড়বে। আমি জানি না আরিফের এখন চোখ পড়ছে কি না। কারা বলে আরিফ ভালো? একটা ভালো পুরুষ কখনো কি অন্য অন্য বেটার বউয়ের দিকে নজর দেয়? কখনো দেয় না, কোনো ভালো পুরুষ দিতে পারে না। আবার দেখেন আরিফ কিন্তু শুধু মানে সাবিনার দিকেই চোখ দেয় না, আরিফ কিন্তু তিশার দিকেও চোখ দিচ্ছে। তিশাও কিন্তু একটা বিবাহিত মহিলা। আবার এই মিমের সাথেও কিন্তু লটর পটর কম করে নাই। আবার এই যে চম্পা বেগমের চরিত্রও কিন্তু ভালো না। চম্পা বেগমও কিন্তু খুব পুরুষ ঘেঁষা, পুরুষের সঙ্গে সে খুব লেটিয়ে পেটিয়ে যায়। আপনারা যদি দেখেন আগের ভিডিওগুলো, যারা দেখেন নাই, যারা এখন কিছু দর্শক নতুন আসছে, নতুন এসে এই উগান্ডার হাতিকে একেবারে সতী সাধ্বী ভেবে আর আরিফকে একেবারে সেরা বাবা সেরা স্বামী হিসেবে তারা তাকে নোবেল দিয়ে দিচ্ছে। বুঝেন অবস্থা? তো ব্যাপারটা হয়ে গেছে যে বাবা যেমনই হোক, বাবার সঙ্গে অবশ্যই মেয়ের যোগাযোগ করিয়ে দেওয়া উচিত, মেয়েকে ফোনে কথা বলতে দেওয়া উচিত, মেয়ের সঙ্গে বাবার অন্তত মাসে একবার দেখা করিয়ে দেওয়া উচিত, তাই না? মেয়েটার বাবা আছে, তারপরেও মেয়েটাকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করছে সাবিনার এই পাপের শাস্তি সাবিনাকে ভুগতে হবে, এই দুনিয়া আখেরাত দুই জায়গায়। আর মেয়েটার বাবা থাকা সত্ত্বেও একটা লোক যে কিনা এই সংসারটা ভেঙে তছনছ করে দিছে, মরিয়মকে তার বাবার কাছ থেকে আলাদা করে দিছে, তাকে বাবা ডাকাচ্ছে। কত বড় পাপ করতেছে সে। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর সবাই ভালো থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।